মানুষের জীবনে সত্যিকারের ধৈর্য ও ঈমান কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখায় হজরত বেলালের জীবন। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস। জন্মের পর থেকেই তিনি শোষণ ও কষ্টের জীবনযাপন করতেন। কিন্তু বেলালের হৃদয় অন্যরকম ছিল। তিনি আল্লাহর পথে বিশ্বাস রাখতেন, তার প্রতি একান্ত ঈমান রাখতেন। যখন মক্কার কাফিরা তাকে ইসলামে বিশ্বাস করার জন্য চাপ দিয়ে নির্যাতন করত, বেলাল ধৈর্য হারাননি। তারা বেলালের উপর অত্যাচার চালাত, তাকে পাথর দিয়ে পেটাত, কিন্তু বেলাল একবারও আল্লাহর নাম বলার থেকে বিরত হননি। প্রতি নির্যাতনের সময় তিনি বলতেন, আহাদ আহাদ, মানে আল্লাহ এক। বেলালের এই ধৈর্য ও ঈমানের কারণে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্তি দেন। এই মুহূর্তটি প্রমাণ করে যে সত্যিকারের ঈমান ও ধৈর্য অতি কষ্টের সময়েও মানুষকে শক্তি দেয়। হজরত বেলাল মক্কার প্রথম মসজিদে আজান দিতেন। তার আওয়াজে মুসলমানদের হৃদয় আল্লাহর দিকে ফিরত। তিনি শুধু একজন আজানদাতা ছিলেন না, একজন মানুষ যার জীবন দিয়ে প্রমাণ করলেন, যদি ঈমান ও ধৈর্য থাকে, কোনো দাসত্ব বা শোষণ মানুষকে আটকে রাখতে পারে না। বেলাল আমাদের শেখায়, কষ্ট ও নির্যাতন কখনো ঈমানকে ছিন্ন করতে পারে না। ধৈর্য হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, এবং একজন মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তখন সবচেয়ে বড় বাধাও তার জন্য ছোট হয়ে যায়। তিনি ইসলামের প্রথম গণভক্তদের একজন ছিলেন। যে সাহস ও ধৈর্য তিনি দেখিয়েছেন আজও মুসলিমদের জন্য অনুপ্রেরণা। আমরা বেলালের জীবন থেকে শিখতে পারি যে অভাব, কষ্ট, অন্যায় এই সবই জীবনের অংশ। কিন্তু ঈমান থাকলে, ধৈর্য থাকলে এগুলো মানুষকে ছিঁড়ে ফেলতে পারে না। প্রত্যেকটি কষ্ট, প্রত্যেকটি প্রতিকূলতা হজরত বেলালের মতো ধৈর্য থাকলে আমাদের শক্তি বাড়ায়। আজ আমরা যত বড় বিপদই মোকাবিলা করি না কেন, ঈমান ও ধৈর্য থাকলে আমরা সফল হব। হজরত বেলাল দেখিয়েছেন, যদি আপনার হৃদয়ে ঈমান থাকে, আপনি যে কোনো দারিদ্র্য, শোষণ, বিপদকে জয় করতে পারবেন। আজও আমাদের উচিত বেলালের মতো সাহসী হওয়া, ধৈর্য ধরে চলা এবং জীবনের প্রতিটি কষ্টকে শক্তিতে পরিণত করা।